ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। হাই বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের ভালোবাসা পেয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি মোটামুটি। এখন ষষ্ঠী যাচ্ছে, ষষ্ঠীর বাজারে তো ভালোই আছি। তো দেখো এখানে হচ্ছে এটা ষষ্ঠীর ভিডিও। তো অন্য ভিডিওতে আমি দেখেছিলাম যে বাড়িতে আমার ননদ নন্দাই এসেছিলো, ষষ্ঠী করেছি। তো সারাদিন হচ্ছে কাজে ব্যস্ত ছিলাম, তো সেই দিনে বাবার বাড়িতে যেতে পারছিলাম না। আর সেই দিনে বলতে সেই দিনে গিয়েছিলাম অনেক তখন 8টা সাড়ে 8টা বাজে সন্ধে, তখন গিয়েছিলাম। তো গিয়ে তারপরে দেখলাম বোন সব ব্যবস্থা করে ফেলেছে। আর মায়ের শরীরটা খুব খারাপ, মা অতটা সেরকম পারেনি, এখন বোনই সব করে, বোন থাকে এখন মায়ের কাছে। তো বোন সব রেডি করে নিয়েছে। তারপরে ষষ্ঠীর জন্য এখানে হচ্ছে বোনের বড় হচ্ছে এসেছে কলকাতা থেকে, কাজ থেকে এসেছে বিকালে। তো আমাদেরও গেছে তোমাদের দাদাভাই, দিয়ে দুজনেই ষষ্ঠী চলছে এখন, সব গুছিয়ে রেখেছে, মা ষষ্ঠী করছে। তো দেখো আমাদের নিয়ম আছে জানো তো, জামাইরা ধুতি পরে ষষ্ঠী নেবে। তো আমার মা ওদেরকে প্রতি বছরই ধুতি পরায়, ওরা প্যান্ট পরে বসে পড়ে, আবার তুলে ওদেরকে ধুতি পরায়, ধুতি পরেই ষষ্ঠী নেয়। তো এই ছিল ষষ্ঠীর আজকে মেনু। তো আজকে রাত্রে জানো তো সেভাবে কিছু হয়নি, আমাদের জামাইগুলো সত্যিই খুব ভালো, এইসব ওদের খাবে তো, খেয়ে ওই সব খাওয়ার জন্য বলছে আজকে আর রাত্রে আমরা কিছু খাবো নি, ষষ্ঠীর রান্না কালকে হবে। তো সকাল উঠে আর একটু সমস্ত কাজ ফাজ করে দুই বোনে, আর এখানে দেখো লুচি ছিল, আগের দিনে লুচি চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর দুধ চা দিয়ে লুচি ব্যাপক লাগে আমার। তো কচু শাক এখানে দেখো তুলে নিয়ে চলে এসেছে আমার ছেলে আর আমার বোনের ছেলে। ওই পাশে বাগান আছে, মায়েদের বাগান, সেখানে দেখিয়েছিলাম অন্য ভিডিওতে, সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো কচু শাকটা মা বসে কেটে দিয়েছে, আর এক হাঁড়ি কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর ওইদিকে ভাতটা উনুনে বসিয়ে দিয়েছে, গ্যাসে অন্য তরকারিগুলো হবে। দেখো সিদ্ধ করতে কচু শাকটা একদম কমে গেছে। তো এখানে গ্যাসেও রান্না হচ্ছে, এখানে শুক্তো হচ্ছে আগে, তারপরে দেখো ইলিশ মাছ হবে। তো কচু শাকটাও মানে এর মাথা দিয়ে রেডি সব, দেখো এই রান্নাবান্না কচু শাকটা হয়েছে। তো কচু শাক আজকে আমি 16 বছর পরে কচু শাক খাবো, 16 বছর আগে খেয়েছিলাম। আমার কিন্তু খুবই ব্যাপক লাগে, এর ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, নারকেল কুড়ো দিয়েও ভালো লাগে। তো দুপুরে দেখো আজকে কালকে ষষ্ঠীর রান্নাটা আজকে দুপুরে হয়েছে। তো এখানে দেখো বাচ্চারা সব খেতে বসে গেছে, বোন খাওয়াচ্ছিল ওর ছেলেকে, ও খেয়ে নিচ্ছে, আর এখানে দুটো জামাইও খেতে বসে গেছে, আর মা বাবাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া সব হয়ে যেতে দেখো সবাই শুয়ে পড়েছে, অনেক বাসন কোসন বেরিয়েছিল, আর কলে জল এসেছিলো অনেক লোক তো, আর জলটাও শেষ হয়ে গেছে, অল্প আছে, বলছে তো রাতের জন্য জলটা থাক একটু, আর 2 টাইম তো জল দেয়, সেই জন্য বলছে অনেক বাসন তো পুকুর ঘাটে নিয়ে চলে যায়, দিয়ে পুকুর ঘাটে নিয়ে চলে গেছে। আর এত রোদ্দুর বেরিয়েছে, ও বলছে তুই ছাওয়ার দিকে দাঁড়া আর আমি সব বাসনগুলো ধুয়ে নিই, দিয়েও গাটাও ধুয়ে নেবে, ঘামে পুরো ভিজে গেছে। এই ছিল দুপুরে। তারপরে দেখো রাত্রেবেলা হচ্ছে ভেটকি মাছ বাবা নিয়ে এসেছিলো, সেই ভেটকি মাছের কি ফিশ কাটলেন না কি একটা ওইটা বানিয়েছিল। তো আমার বাবাও এসেছিলো, বাবা যখন আসে নতুন নতুন আমাদেরকে রেসিপি করে খাওয়ায়, আমার বাবা কিন্তু অনেক রকমের রান্না জানে, তো সেটাই প্রত্যেকবারে অন্য অন্য নতুন নতুন করে খাওয়ায়। তো এখানে করেছে, আর আমি দেখো সব সাজিয়ে দিচ্ছি প্লেটে করে, আগে বাচ্চার দিকে ধরিয়ে দেবো। সবাই মিলে থাকলে, একসাথে থাকলে কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দই হচ্ছিল ষষ্ঠীর দিনটা। তো ওরা দেখো সব ঘরে বসেছে, এখানে এক ঘরের মধ্যে, ঘরে হচ্ছে এসি চলছে, ওরা একটা ঘরে এসি আছে, সেই এসি ঘরে ওরা সব ঢুকে গেছে বসেছে। আর তোমাদের দাদাভাই ওই যে আমার ছেলেরা আর ওর ছেলেরা, এই যে এটা আমার বোনের বর, তো ওরা ঘরের মধ্যে খাচ্ছে, আর আমি এখানে বাইরে খাচ্ছি, মা বাবা ওইদিকে আছে। তো ভিডিওটা কেমন হলো, আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এরকম ভিডিও দেখার জন্যে। তো ষষ্ঠীতে কি গিফট পেয়েছে এটা কিন্তু অন্য ভিডিওতে দেখাবো, তোমরা আবার আমার পরের ভিডিও দেখতে থাকো। টাটা, বাই।